গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও ভালো আছি। আমার শরীর ভালো নয়, তো মোটামুটি চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা নিয়ে আলোচনা করব, যে সেটা হলো নিজের কর্ম নিজে করে যাও। কে কী করলো, কী কী করছে সেদিকে কান দিও না। তার কারণ হচ্ছে, চোখও দিও না। তার কারণ হলো, সেটা বিচার করার জন্য আছেন তো স্বয়ং ঈশ্বর আছেন, ভগবান আছেন। সেই বিচার উনিই করবেন। তাই তোমার যে জিনিসটার ওপর অধিকার আছে সেইটাতে তুমি থাকো। আর তোমাকে মনে রাখতে হবে যে এটা আমার, যে যা বলুক এইটা আমার জিনিস। হ্যাঁ, অন্যের জিনিসের ওপর হাত বাড়াতে যাবে না, কারণ অন্যের জিনিসের ওপর তো তোমার কোনো অধিকারই নেই না। সবটাই তোমার। যেটা তোমার নিজের সেটাকে নিজের করে রাখো, আর যেটা তোমার নয় সেটাকে নিজের করতে যেও না। তার মাঝে যদি অন্য কেউ এসে যায় না, তাকে সরাতেও হবে না, কারণ ওটা তোমার নিজের। তাকে সরানোর দরকার নেই, কারণ তুমি জানো ওটা আমার নিজের, সবাই জানে ওটা তোমার নিজের। তাই আর কাউকে কোনো কিছু বলে দিয়ে বোঝানো যায় না। সব কিছু জিনিস অনুভব করতে হয়, অনুভব করে বুঝে নিতে হয়। তো সেই রকমই আমার আমি সেটাও মনে করি যে সবসময় সবাইকে মুখ ফুটে বলবো তারপর সে জানবে, এমনটা নয়। কিছু জিনিস আছে বলে বোঝানো যায় না, অনুভব করে নিতে হয়, ফিল করে নিতে হয়। তো সেটাই। লোকে কি বললো না বললো আমার কিছুতেই কিছু আসে যায় না, কারণ লোক তোমাকে দেখবে না, তোমার কষ্ট তোমার দুঃখ বগড়াও নেবে না। বরঞ্চ কী করবে জানো, তোমাকে তোমার কষ্টের সময় তো সে তোমার পাশে থাকবেই না, সে আরও তোমাকে যারা যন্ত্রণা দেবে। আর তোমার সুখের সময় সে কী করবে জানো, হিংসা করবে। তো চলো, কথাগুলো মনে রেখো, যেটা তোমার জিনিস সেটা তোমারই থাকবে। কেউ এসে গেলেও সে বেশি দিনের জন্য নয়, এটা আমি বলতে চাই। যদি কেউ এসেও যায় না, সে বেশি দিনের জন্য নয়। যেটা তোমার সেটা তোমারই থাকবে। বারবার আমার 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 বলে তাকে কিছু মনে করে দিতে হবে না, বুঝেছ? যে থাকবার সে থাকবে, যে চলে যাবার সে চলে যাবে। তাই আমার কী মনে হয় যেন, আমি এতটা জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার 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 বলে কিছু হয় না। সবটাই হচ্ছে নিজেদের মধ্যে, নিজেদের ব্যাপার আর কি। তো চলো, সকালবেলা এই কথাগুলো আমার বলার দরকার ছিল, তাই বললাম। তো সকালবেলা তো তোমাদের দাদা মাছ নিয়েছে। মা আজকে বাড়ি চলে যাবে। মা আজকে কদিন ছিল বাড়ি চলে যাবে। আর কদিন ছিল আমার ভালো হয়েছিল, আমাকে একটু করে দিচ্ছিল সেবা যত্ন, কিন্তু এবার মা চলে যাবে। তো যাই হোক, সকালবেলা রান্নাবান্না করেছি আজকে। যেমন ভাত হয়, ভাত করেছি, আর তার সাথে করেছি শুক্তো। তোমাদের দাদা কদিন ধরে শুক্তো করে মাথা খারাপ করে দিচ্ছিল। শুক্তো করেছি, কালকে তো চিকেন হয়েছিল, তার জন্য আজকে শুক্তো হয়েছে, আর কিছু হয়নি। এই যে শুক্তো রান্না করেছি। আর হয়েছে মাছ, তো সকালবেলা জ্যান্ত রুই মাছ নিয়েছিল তোমাদের দাদা, তো সেই মাছটা সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করেছি। আর জ্যান্ত মাছ তো দেখো না, কাটার পর কেমন ছোট ছোট হয়ে গেছে। আর খাবার সময় যাই হোক বেগুন টেগুন একটু ভেজে দেবো মাকে, ওই হবে আজকে খাওয়া দাওয়া। তো চলো তোমাদের দাদাকে ভাত দিয়ে দিই, দিয়ে টিফিন গুছাবো, টিফিন গুছিয়ে দিয়ে তারপর মা আছে, মাকে খেতে দেব। তো সবসময় মনে রাখবে বন্ধুরা, তোমার যেটা নিজের সেটা কেউ তোমার কাছ থেকে কাটতে কোনো দিন পারবে না। হয়তো মাঝে কিছুটা কথাবার্তা হবে, কিছুটা অশান্তি হবে, কিন্তু নিজের সবসময় নিজেরই থাকে। আর মন থেকে যাকে ভালোবাসবে না, সে সবসময় নিজের হয়। আর দেখো, জলখাবারে হয়েছে লুচি না, কচুরি আনতে দেওয়া হয়েছিল, কচুরি। আর তার সাথে দিয়েছে বাঁধাকপি, কুমড়ো টুমড়ো পায়েল করে একটা তরকারি দিয়েছে। আর চলো সবাই মিলে খেয়ে নিই। আর আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। হয়তো খুব সুন্দর হয়নি, আর স্কিপ করে দেখো না, অ্যাডগুলো প্লিজ দেখো, লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।